আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে ভিডিওটা হচ্ছে আমরা যারা সোনালী পালন করি বা সোনালী সুপার হাইব্রিড, সোনালী হাইব্রিড ক্লাসিক, হ্যাঁ, দেখা গেছে কালার বার্ড, তারপরে ব্রাউন কক, হ্যাঁ, এই জাতীয় যে মুরগিগুলো আমরা পালন করি, তো তাদের জন্য হচ্ছে আপনার মুরগি যদি ঠান্ডা থাকে প্লাস সাথে নিক্রোটিক এন্টারাইটিস থাকে, তো দুইটা রোগ যদি একসাথে থাকে তাহলে আপনি কি কি ওষুধ দিবেন এবং এই দুইটা রোগ আপনি কিভাবে চিনবেন। হ্যাঁ, প্রথম হচ্ছে আমি যদি ঠান্ডা নিয়ে আলোচনা করি, যে ঠান্ডার বিষয়টা হচ্ছে আপনার এক হচ্ছে আপনার লিটারে যদি প্রচন্ড গ্যাস থাকে, আর হচ্ছে যদি আপনি রাত্রেবেলা আপনি পর্দাটা উঠায় দেন, মুরগি যদি প্রচুর শীত শীত থাকে ভিতরে, যদি তাপমাত্রা কম থাকে তাহলে কিন্তু মুরগি ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। আর যদি মুরগি ঠান্ডা একবার লেগে যায়, দেখা গেছে আপনি ঠান্ডা লাগছে খক খক করে, একটা হচ্ছে খক খক করা ঠান্ডা, একটা হচ্ছে আপনার নাক দিয়ে আপনার চাপ দিলে পানি পড়ে, মানে একদম বেশি ঠান্ডা, একটা হচ্ছে কম ঠান্ডা, একটা হচ্ছে বেশি ঠান্ডা। যদি আপনার মুরগির ঠান্ডা থাকে প্লাস হচ্ছে নিক্রোটিক এন্টারাইটিস, নিক্রোটিক এন্টারাইটিস হলো আপনার গুড়ের মতো যে পায়খানাটা, আপনার হয়তো অনেকে চিনে থাকবেন যে গুড়ের মতো যে পায়খানাটা করে, এই পায়খানাটা যদি করে বা গুড়ের মতো পায়খানাটা হয় কি, একসময় যখন নিক্রোটিক এন্টারাইটিস একটু বেশি মাত্রায় হয়, তখন কিন্তু আস্তে 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 হয় কি, এটা আপনার গাঢ় হয়ে যায়, এদিকে গুড়ের মতো পায়খানাটা একবার কালো হয়ে যায়। তো কালো হওয়ার আগে কিন্তু আপনাকে যদি ট্রিটমেন্ট যদি আপনি করেন তাহলে ইনশাল্লাহ এটা সুস্থ হয়ে যাবে। তো প্রথম হচ্ছে আপনি আপনার মুরগি যদি কোনো সমস্যা থাকে অথবা না থাকে, দেখা গেছে আপনার মুরগি নিক্রোটিক এন্টারাইটিস থাকে অথবা না থাকে, তো বেশিরভাগ ক্ষেত্রেই থাকে, আপনি 18 দিন বা 20 দিন বয়সে যদি আপনি নিক্রোটিক এন্টারাইটিস এবং ঠান্ডার একটা ডোজ করেন, এটা মুরগির জন্য ভালো। যদি আপনার মুরগির সমস্যা নাও থাকে তাহলে যদি আপনি করেন, তাহলে আপনার মুরগির জন্য ভালো। নিক্রোটিক এন্টারাইটিসের সমস্যাটা আপনি অনেকটাই কেটে যাবে কম বয়সে করলে। হ্যাঁ, দেখা যাচ্ছে 20 দিনে যদি আপনি করেন, আপনার পানি খরচ কম হইলো, ওষুধ খরচ মানে ওষুধটা কম লাগবে। যদি আপনি বড় হইলে করেন তাহলে কিন্তু আপনার দেখা গেছে আপনি একটা ডোজ যদি করেন, তাহলে যদি ভালো একটা ডোজ হয় তাহলে কিন্তু এই ডোজটা প্রায় আপনার প্রায় 1 মাস কাজ করে। 1 মাসের ভিতরে আর কোনো ডোজ করতে হয় না। তো আপনি যদি 20 দিনে পড়েন, তাহলে আপনি যদি আপনার 50 দিনের যদি আপনি বিক্রি করে দেন, তাহলে আপনার ডোজ করার দরকার পড়তেছে না। তো যদি আপনার মুরগির ঠান্ডা বেশি থাকে, যেমন আমার মুরগির হালকা ঠান্ডা আছে প্লাস গুড়ের মতো পায়খানা, নিক্রোটিক এন্টারাইটিস আছে, তো আমি এখন কি কি ওষুধ দিচ্ছি। এবং প্রথমে যদি আমি দেখাই, এইটা একটা ওষুধ ভ্যালুটিল ব্যাট, দেখেন ভ্যালুটিল ব্যাট, এটা হয়তো অনেকে চিনবেন। হ্যাঁ, টিলবাইসিন গ্রুপ হচ্ছে টিলবাইসিন, এটা ভ্যালুটিল দিতে হবে এমন কোনো কথা না, টিলবাইসিন গ্রুপের যে কোনো একটা ওষুধ দিলে হবে, তবে ভ্যালুটিলটা সবচেয়ে ভালো আমার কাছে মনে হয় আর কি। তো এটা হচ্ছে আপনার দুইটা কাজ করে, একটা হচ্ছে আপনার তিনটা কাজ করে, একটা হচ্ছে সিআরডি, একটা হচ্ছে মাইক্রোপ্লাজমা, একটা হচ্ছে নিক্রোটিক এন্টারাইটিস, মানে বেশি ঠান্ডা কম ঠান্ডা এবং নিক্রোটিক এন্টারাইটিস দুইটার কাজ করে। পাশাপাশি এটার সাথে আপনার সাপোর্ট দিতে হবে একটা, সেটা হচ্ছে আপনার দেখেন মুক্সিলিন ব্যাট ডিএস অথবা অ্যামোক্সাসিলিন, যে কোনো কোম্পানির একটা দিলেই হবে, অ্যামোক্সাসিলিন গ্রুপের। তো এই দুইটা, এটা ভেটে যদি আপনি দেন, তাহলে যেহেতু আপনার মুরগির সমস্যা নাই, সমস্যা কম, সেক্ষেত্রে আপনি 3 লিটারে 1 গ্রাম দিবেন। আর যদি সমস্যা মোটামুটি থাকে তাহলে 2 লিটারে 1 গ্রাম দিবেন ভ্যালুটিন, ঠিক আছে। আর এটা কিন্তু অবশ্যই আপনারা মিটার দিয়ে মেপে দিবেন এই ওষুধটা। আর যদি কাক দিয়ে দেন তাহলে কিন্তু আপনার আপনার মাপ ভালো হবে না, মাপ ঠিক হবে না। আর মুক্সিলিন যেটা, এটা দিবেন হচ্ছে 2 লিটার পানির মধ্যে 1 গ্রাম, ঠিক আছে। এটা যদি আপনার বেশি হয়, রোগের সমস্যা বেশি হয়, তাহলে 3 লিটারে 2 লিটারে 1 গ্রাম, আর যদি কম হয় তাহলে 3 লিটারে 1 গ্রাম, ঠিক আছে। আর এটা হচ্ছে 2 লিটারে 1 গ্রাম, ঠিক আছে। সাথে সাথে আপনার যদি ঠান্ডা বেশি হয় তাহলে আপনি দিতে হবে হচ্ছে অ্যারোলিপ। এই যে অ্যারোলিপ, এটা হচ্ছে আপনার 5 লিটারে 1 মিলি, ঠিক আছে। অ্যারোলিপ 5 লিটারে 1 মিলি। হ্যাঁ, অ্যারোলিপ এখানে যদি আপনি পালমুকের দেন দিতে পারবেন, মেন্টোলিপ দেন দিতে পারবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার পালমুক গোল্ড যদি দেন তাও দিতে পারবেন, তবে সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে মেন্টোলিপ এবং অ্যারোলিপ, এই দুটো হচ্ছে সবচেয়ে ভালো, ঠিক আছে। 5 লিটারে 1 মিলি। আপনার যদি এই তিনটা ওষুধ দিবেন হচ্ছে আপনি, যদি আপনার মুরগির ঠান্ডা বেশি থাকে এবং নিক্রোটিক এন্টারাইটিস থাকে। আর যদি আপনার দেখা গেছে আপনার মুরগির নিক্রোটিক এন্টারাইটিস আছে, আবার নিক্রোটিক এন্টারাইটিস একটু বেশি কিন্তু ঠান্ডা আছে কিন্তু হালকা, তাহলে আপনি দিবেন হচ্ছে এই দুটা ঠিক থাকবে। সাথে দিবেন হচ্ছে আপনি একটা এনজাইম দিবেন, এনজাইম, এই যে যে কোনো একটা এনজাইম দিলে হবে। এটা আমি দিই হচ্ছে ব্যাটরা ডাইজেস্ট 1 লিটার পানির মধ্যে 1 গ্রাম। এটা এই তিনটা একসাথে দিবেন যদি আপনার মুরগির নিক্রোটিক এন্টারাইটিস বেশি থাকে, ঠান্ডা একটু কম থাকে। তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে আগে। যারা আপনার খামার করি বা পালি মুরগি পালি, তারা হয়তো আমার কথাগুলো সুন্দরভাবে বুঝতে পারছেন, কিন্তু যারা পালে না তারা হয়তো এটা অনেকটা বুঝতে পারেন না, মাথার উপর দিয়ে চলে গেছে। তো এটা হচ্ছে মূল একটা ডোজ, ঠিক আছে। এই ডোজটা আপনি যদি 18 দিনে করেন, যদি কোনো সমস্যা নাও থাকে, তারপরে যদি করেন, আপনার মুরগি কিন্তু আল্লাহর রহমতে 30-35 দিন পর্যন্ত আপনার কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না, ঠান্ডা এবং নিক্রোটিক এন্টারাইটিসের সমস্যা হবে না। তো এই হচ্ছে অবস্থা। এবং সামনে আমি দেখাবো যে ঠান্ডার সাথে যদি আপনার মুরগি আমাশা হয় তাহলে আপনি কি ডোজ দিবেন। এগুলা ভিডিওগুলো আপনারা দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ, তাহলে আপনাদের অনেকটা আপনারা নিজের এই ওষুধ সম্পর্কে ধারণা হবে ইনশাল্লাহ।
এবং পরবর্তী দিয়ে দেবো যদি আপনি নিক্রোটিক অ্যান্টাইটিস এবং আমাশা হয় তাহলে কি ওষুধ দিবেন, পলিঅ্যান্টাইটিস হলে কি ওষুধ দিবেন, কোনটার সাথে কোনটা হলে কি ওষুধ দিবেন, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আলোচনা করবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।